আমি প্রায় 2 বছর 2টা কোম্পানিতে স্বনামধন্য 2টা কোম্পানিতে চাকরি করি ফ্যাক্টরি লেভেলে। তো ওখান থেকে আমার দীর্ঘদিনের একদম ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল, মানে অনেক আগে স্টাডি লাইফ থেকেই যেন ব্যবসা করব। তো ব্যবসা করব, তাহলে 2 বছর চাকরি করার পর আমি চিন্তা করলাম কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায়, মানে কোন প্রোডাক্টটা নিয়ে। ওখান থেকে আমি পরে চিন্তা করে বের করলাম আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব যেন আমার কাছ থেকে আরও 10 জন উদ্যোক্তা তৈরি হয়, এরকম কিছু নিয়ে আমি ব্যবসা করব, যেন আমি নিজে আরও 10 জন উদ্যোক্তা তৈরি করতে পারি। তো সেই থেকে চিন্তা করে আমি হচ্ছে এই মেশিনারিজ লাইনে ঢোকা। আমি যখন ব্যবসা স্টার্ট করি অনেক দিক থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে, তার মধ্যে মেন হচ্ছে সবচেয়ে বেশিটা হয়েছে পরিবার থেকে। কিসের জন্য? কারণ আমার একটা ভালো চাকরির অফার ছিল, সরকারি চাকরির অফার ছিল। কারণ আমার বাবা সরকারি চাকরি করতো, এখন রিটায়ার্ড হয়েছে। আমার বোন জামাই মোটামুটি ফ্যামিলির যারা আছে সবাই সরকারি চাকরিজীবী। ওই দিক থেকে আমার একটা ভালো একটা সুযোগ ছিল সরকারি চাকরি করার মতো। কিন্তু আমার যেহেতু স্বপ্ন আমি ব্যবসা করব, পরিবারের বাধা উপেক্ষা করে তারপর আমি এই ব্যবসায়িক লাইনে এটা আমি শুরু করি। যখন শুরু করি হয়তো তখন বাসায় বসে ঘরে বসে শুরু করি। তারপরে ওখান থেকে যখন একটু ডেভেলপ হলো, ছোট একটা দোকান নিয়ে শুরু করি। তারপর এখন আল্লাহর রহমতে যে আমাদের ট্রেনিং সেন্টার দোকান দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা কলমের মেশিন দিয়ে শুরু করি, একটা মেশিন দিয়ে, কারণ আমার বাজেট ছিল খুবই কম, মাত্র 8,000 টাকা। পরিবার থেকে ধার করে 8,000 টাকা ব্যবসা দিয়ে, মানে একটা মেশিন দিয়ে, কোনো রকম পুরানো একটা মেশিন দিয়ে ব্যবসাটা শুরু করি। তারপর ওটা বিক্রি করে আবার আস্তে আস্তে আমার ইনভেস্ট বাড়িয়ে তারপর আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাই। এখন আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, কিছু প্রোডাক্ট আছে ইম্পোর্ট করে নিয়ে আসি। এই কাজগুলো কিন্তু খুবই সহজ। তারপরে সরাসরি দেখাই, এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন। প্রথমে আমরা চাবিটা অন করে দিব, কালির যে চাবিটা আছে চাবিটা অন করে এরপর আমরা এই যে চাপ দিলে এই দিক দিয়ে দেখেন এই যে কালি ঢুকতেছে, এই যে বোঝা যাচ্ছে এই যে আমাদের কালিটা ঢুকানো হয়ে গেছে। কাজ শেষে এবার চাবি বন্ধ করে দিয়ে রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টার, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব অ্যাডাপ্টার। এই মেশিন দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করে অ্যাডাপ্টারটা কলমের মেশিনের এই যে ভিতরে দিয়ে একটা চাপ দিলেই লেগে যাবে। আমাদের এইগুলো সব মেজারমেন্ট করা থাকে অ্যাকুরেট, শুধু নিয়ে যে চাপ দিলেই লেগে যাবে। এরপরে হচ্ছে আমরা নিপ ফিটিং করব। এটা হচ্ছে আমাদের নিপ ফিটিং মেশিন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বলটা দিয়ে লেখে, এটা হচ্ছে আমাদের নিপ। এই নিপটা আমরা মেশিনের ভিতরে দিয়ে আগের মতোই একটা প্রেস করলে লেগে যাবে। এই যে এখানে দিব, চাপ দিব, লেগে গেছে। আমাদের কলমটা রেডি, এখন শুধু এটাকে এয়ার টাইট করতে হবে। এটা হচ্ছে আমাদের রোটারি মোটর। এই যে মোটরের ভিতরে দিয়ে আমরা একসাথে 150 থেকে 200 পিস বল পেন একসাথে দেওয়া যাবে। এটা দিয়ে 10 মিনিট রোটেট করতে হবে, ঘোরাতে হবে, যার ফলে কলমের কালির ভিতর যত বাতাস গ্যাপ আছে সব বের হয়ে যাবে। আর ওই যে জামা কাপড় আর নষ্ট হবে না। আগে কিন্তু এই প্রযুক্তি ছিল না, যার কারণে প্রচুর জামা কাপড় নষ্ট হইতো। এখন এই প্রযুক্তি আছে, যার কারণে আর এই সমস্যাটা হয় না। এটা আমাদের 10 মিনিট ঘোরাতে হবে। 10 মিনিট ঘোরানোর ফলে কলমের কালির ভিতর যত বাতাস গ্যাপ আছে সব বের হয়ে যাবে। আমাদের মোটামুটি এয়ার টাইট হয়ে গেছে। এই যে আমাদের কলমটা রেডি, এখন শুধু এটার হেডটা লাগাই দিলেই হবে। আর পিছনের এটা যেহেতু পিন পয়েন্ট বডি, পিছনের বাটনটাও লাগাতে হবে। একটু লেখার চেষ্টা করি, দেখি আমাদের কলমটা কীরকম সার্ভিস দেয়। এই যে দেখেন মাত্র লিখলাম, মাত্র বানাইলাম, আর এই যে এখনই লিখে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নাই। যদি কালির কাঁচামালগুলো ভালো হয় কলমের, তাহলে কলমের কোয়ালিটিও ভালো পাবেন। আর কাঁচামাল যদি নর্মাল হয় তাহলে কলমের সার্ভিসও নর্মাল পাবেন। আমরা যেরকম আমাদের নিজস্ব নামে যে ইমরান মেশিনারি ব্র্যান্ডিং করেছি, এটা যে কেউ চাইলে তার নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবে। এই ব্র্যান্ডিংয়েরও সব ব্যবস্থা আমরা করে দিব। এটা হচ্ছে পিন পয়েন্ট কলম, এরকম কলম বানাইতে পারবে। আর এই যেটা হচ্ছে হাই স্কুল বডি, এরকম হাই স্কুল বডি বানাইতে পারবে। এই শীষ কলমগুলো বানাইতে পারবে। এবং কলমের গায়ে তো ব্র্যান্ডিং করতে পারবে, পাতার গায়ে যদি ব্র্যান্ডিং করতে চাই সেটাও আমরা করে দিব। এগুলো অল্প পুঁজির মধ্যেই করতে পারবে। এটা হচ্ছে আমাদের এলইডি লাইট ম্যানুফ্যাকচারিং সেটআপ। এটা কিন্তু অল্প পরিসরেই করা যায়। এগুলো সব ছোট ব্যবসা, শুধু লাইটের পার্টসগুলো কিনে আমাদের মেশিন দিয়ে সেটআপ করে লাইটগুলো বানিয়ে ব্যবসা করতে পারবে। এটাও চাইলে নিজস্ব নামে ব্র্যান্ডিং করা যাবে। ব্র্যান্ডিং করতে চাইলে অল্প টাকা পুঁজির মধ্যেই করতে পারবে, সেই সব ব্যবস্থা আমরা করে দিব। এটা যে কেউ অল্প পুঁজির মধ্যে করতে পারবে, কাজও আহামরি কোনো কিছু না। এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার, সব কিছু আমরা হাতে কলমে শিখিয়ে দিই, যেন সে আমার এখান থেকে কাজ শিখে তারপর আমার এখান থেকে মেশিন নিয়ে যেতে পারে। যেমন কেউ আসলো, দেখতে আসলো, কোনো সমস্যা নাই, দেখবে, বুঝবে, তারপর যদি সে মনে করে যে না এই প্রোডাক্টটা নিয়ে সে ব্যবসা করতে পারবে, তাহলে আমাদের কাছ থেকে মেশিনারিজ বা র মেটেরিয়ালস নিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ধরনের একটা কলমের সেটআপ কেমন খরচ হতে পারে? যদি মেশিন এবং কাঁচামাল নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে যায়, সব কিছু সহ 35 থেকে 40 হাজার টাকা পুঁজির মধ্যেই শুরু করতে পারবে। আসলে ব্যবসাটা কি ভাইয়া, সম্পূর্ণ হচ্ছে নিজের উপর।
আপনার মাইন্ড সেট আপ যদি থাকে যে না আমি ব্যবসায়িক হব, আমার এখান থেকে কিছু করব, এবং ওই আত্মবিশ্বাস যদি থাকে এবং সেভাবে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন, অন্যথায় কিন্তু করতে পারবেন না। কারণ কি, একই প্রোডাক্ট নিয়ে 10 জনে শুরু করে 5 জনে পারে, 5 জনে পারে না। এটা হচ্ছে যার যার চেষ্টার উপর। মাত্র 8,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছেন। জি, 8,000 টাকা পুঁজি দিয়ে আমার ব্যবসা শুরু। আপনার ইনভেস্টমেন্ট কেমন? প্রায় 15-20 লাখ টাকার উপরে।